রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালু, সেখানে রয়েছে একাধিক স্পঞ্জ আয়রন কারখানা। কিন্তু অভিযোগ, এই কারখানাগুলি দূষণ নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত নিয়মবিধি রয়েছে সেগুলি মানছে না। এমনকি কারখানায় দূষণ নিয়ন্ত্রণের যন্ত্র থাকলেও সেগুলিকে বন্ধ করে রাখা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে না। আর তার ফলে দূষণে জর্জরিত হয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকাগুলি। বিশেষ করে বক্তারনগর, মঙ্গলপুর সহ আশপাশের গ্রামের মানুষজন রীতিমতো কালো ধোঁয়া এবং দূষণের সঙ্গে প্রতিদিন বাস করছেন এবং বাড়ছে নানা ধরনের রোগের প্রকোপ। আমাদের বাইরে এলেন, আমাদের গ্রামের সবাইকে প্রতিশ্রুতি দিলেন, কথা বললেন যে ঠিক আছে, আপনারা গ্রামায়ণ যে কমিটি করেছেন সেই কমিটি আমাদের রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে চিঠি করেছেন, আর ওনাকে আমাদের গ্রামে আসবেন বললেন যে এসে আপনাদের মিটিংয়ে এসে আপনাদের সাথ দিয়ে এই পলিউশনকে বন্ধ করার জন্য সাপোর্ট করবেন গ্রামকে। সেটার জন্য আমাদের খুব ভালো লাগলো। আর আমাদের সবথেকে বড় জিনিস, আমাদের যা পরিস্থিতি এখন হয়ে গেছে, দেয়ালে আমাদের পুরো পিঠ হয়ে গেছে। যদি এই পলিউশন বন্ধ না হয় তাহলে গ্রাম আমাদেরকে ছেড়ে দিতে হবে, গ্রাম ছেড়ে দিতে হবে, ফ্যাক্টরিওয়ালার আন্ডারে দিয়ে দিতে হবে। স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষগুলির কাছে আবেদন জানানো হয়েছে, তাদের দূষণ নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, কিন্তু কারখানা কর্তৃপক্ষগুলি সেদিক বিষয়ে কোনোভাবেই কর্ণপাত করেনি। উল্টে আগের নিয়মেই চলছে উৎপাদন এবং গোটা এলাকা সকাল থেকে রাত পর্যন্ত ধোঁয়ায় ভরে থাকে এবং তার জন্য এলাকায় বিভিন্ন ধরনের চর্মরোগ, ক্যান্সারের মতো রোগের প্রকোপ বাড়ছে বলে তারা অভিযোগ করছেন। এবং তাই তারা বলছেন, যদি এই দূষণ নিয়ন্ত্রণের জন্য অবিলম্বে পদক্ষেপ করা না হয় তাহলে তাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হতে হবে, নয়তো তাদের জীবনে বেঁচে থাকা রীতিমতো কষ্টকর। আমাদের সেখানে একটা ফ্রুটফুল আলোচনা হলো এবং গ্রামের লোক তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো আমরা দেখছি, আমরা কথা বলছি এবং সেই সঙ্গে আমি এনাদিকে বলেছি যে গ্রামে মানুষের সঙ্গে কথা বলার জন্য মাননীয় মন্ত্রী মলয় ঘটক, তাকে সঙ্গে নিয়ে আমরা আবার এই গ্রামে আসবো, পরে বসে এটা নিয়ে আরও যে সমস্ত উন্নয়ন, যেমন এখানে এত ফ্যাক্টরি আছে, মানুষকে ধুলো ধোঁয়া খাওয়াচ্ছে কিন্তু উন্নয়ন কিছু নেই, সিএসআর এর কাজ হয়নি, রাস্তাতে গাড়ি আটকে যাচ্ছে। তাদেরকে আমরা আলোচনা করব, যে সমস্ত ফ্যাক্টরি আছে তারা এলাকার উন্নয়ন করুক। এসপি মেশিন তো অনেকের খারাপ আছে শুনছি, অনেকের আমরা আসার জন্য বন্ধ করে দিয়েছে, গ্রামের মানুষরাই বলছেন। তো এটা দেখছি আমরা। অন্যদিকে এই ঘটনা চিন্তা বাড়াচ্ছে জেলা প্রশাসনের। ইতিমধ্যেই এই বিষয়টি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের কাছে জানানো হবে বলেও সূত্রের খবর, এবং তারপর কি পদক্ষেপ করা হয় সেদিকে তাকিয়ে রয়েছেন গ্রামের বাসিন্দারা এবং তারা চাইছেন অবিলম্বে এই দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা করুক প্রশাসন। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।